হয়েছে, হ্যাঁ এই পেটে ব্যথা, মাথা ব্যথা, খাইতে পারতেছি না, এগুলো নিয়ে আজকে এখানে আসছি। তারপরও ছেলে পেলেদের এগুলা বলা শেষ হয় না যে চুংচাঙের আন্দোলন যাচ্ছে। আপনারা যে বলেন হাসিনার হেলমেট বাহিনী ছিল, আমাদের পাহাড়ে আজকে আর্মিদের স্যাটেলার বাহিনী, আমাদেরকে বাঁচান, পাহাড় বাঁচান। আমাদের গ্রাফিটি নষ্ট করা হয়, কই সমতলে তো গ্রাফিটি নষ্ট করা হয় নাই, পাহাড়ে কেন গ্রাফিটি নষ্ট করা হয়? আমাদের তাহলে বৈষম্যতা কেন আমাদের এখানে আছে? স্বাধীন হলাম কই আমরা? আমরা কি বাংলাদেশের অংশ না? হামলাকারীর কালো হাত আমার বাড়ি পড়লো কেন? আপাতত মানে বলবো পাহাড়ে তো হচ্ছে, সমতলে আমরা রাজাকার, পাহাড়ে হচ্ছে সন্ত্রাস, ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট একটাই ভাই, এইসব মানে কি বলে দাঙ্গা আপনারা বন্ধ করেন, আমাদেরকে শান্তিতে বাঁচতে দেন, দ্যাটস ইট। শান্তি চাই, আর কোনো কিছুই না। আমরা সংখ্যালঘু হিসেবে পরিচিত এদেশে, তো আরও বেশি সংখ্যালঘু করার জন্য, আমাদের সংখ্যা কমে দেওয়ার জন্য, আমাদের অস্তিত্ব যাতে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এইসবের সুবাদে হচ্ছে সেনাবাহিনীর কর্তৃক এই ধরনের চক্রান্ত শুরু হয়েছে। যে আমরা সেকুলারিজম কিন্তু বিশ্বাসী, কিন্তু অনেক ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেকুলারিজম কিন্তু বিশ্বাসী না, ওরা হচ্ছে কমিউনিজমের ওপর বিশ্বাসী, বা যারা হচ্ছে মৌলবাদী বলেন, যেটাই বলেন না কেন, এটার ওপর বিশ্বাসী। তো এটার প্রেক্ষিতে হচ্ছে অনেকে, যেমন ধরেন অনেক ইতিহাস আছে, যেমন ঘর বাড়ি হতে শুরু করে, ভূমি হতে শুরু করে হচ্ছে আমাদের মন্দির, যে ধর্মীয় স্থান আছে, এগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো স্বরূপ কিন্তু প্রমাণ যে আমাদেরকে, আমাদের যে সংস্কৃতি বলেন, আমাদের যে অস্তিত্ব, এগুলো সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু এগুলো এক একটা নমুনা। প্রায় সময় হচ্ছে দর্শন হয়, তার সাথে হচ্ছে পাহাড়ের যে হামলা হয় সেটা প্রতিনিয়ত গতি আছে, প্রতিনিয়ত হচ্ছে। আপনারা দেখতে পারবেন যে পার্বত্য চট্টগ্রামে যখন আপনার কোনো কিছু ঘুরতে যাবেন, তখন দেখবেন যে কোনো না কোনোভাবে রিজনিং কারণে ঘটনাটা হচ্ছে। ধরুন যে এই ঘটনাটা হওয়ার কারণটা হচ্ছে একজন সেতারার বাঙালি যখন পার্বত্য চট্টগ্রামের বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্তে আদিবাসীরা তাকে হচ্ছে দাওয়া করে, দাওয়া করার পর হচ্ছে তিনি খাম্বার সাথে ধাক্কা লাগার পর, তাড়াহুড়োতে যাচ্ছে, যাওয়ার পদ্ধতি খাম্বার সাথে ধাক্কা লাগার পর তিনি হচ্ছে আহত হন। পরে অতিরিক্ত রক্তপাতের কারণে তিনি হচ্ছে হাসপাতালে নিহত হন। নিহত হওয়ার পর বাঙালিরা কী করছে, ওরা মনে করছে হামলাটা আদিবাসীরা করেছে, সে কারণে তারা সেনাবাহিনীর সাথে মিলে তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী ছিল তাদের উপর ঘর বাড়ি, দোকান বা সব কিছু পুড়িয়ে ছাইকার করে দিয়েছে। চুরি করতে গিয়ে ধরা পড়ছে, মূলত ওইটা আমাদের পাহাড়িরা মারেনি, ওইটা হচ্ছে পিলারের ধাক্কা খেয়ে উনি মারা গেছে। এই ইস্যুতে বড় করে ওরা হচ্ছে আমাদের মানে যে সহিংসতা সৃষ্টি করছে কালকে, হ্যাঁ ওইটা কিন্তু আসলে মানে কাম্য না আর কি। তো আমরা চাচ্ছি এখন যে প্রধান উপদেষ্টার কাছে চাচ্ছি যে আমাদের যাতে পাহাড়ি শান্তি ফিরে আসুক, আমাদের পাহাড়ির বসবাসরত মানুষ যেন শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে, ওখানকার যেন আমরা যে সমতলে যে আপনার যে সুযোগ সুবিধা, আমরা যেন পাহাড়ের সমান সুযোগ সুবিধা পাই। অন্য একটা চুরির ইস্যুকে কেন্দ্র করে আমাদের সম্পূর্ণ এলাকায়, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে বলেন, আমাদের দাঙ্গা দেওয়া হচ্ছে, আমাদের ঘরবাড়ি পোড়াই দেওয়া হচ্ছে, যেটা আমরা ডিজার্ভ করি না। এই বৈষম্যতা আমরা ডিজার্ভ করি না। একটা চোর ছিল যে কিনা বাইক চুরিতে ধরা পড়ার ভয়ে সে পালিয়েছে এবং কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গিয়েছে। ধরেন গণপিটুনির কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখি নাই গণপিটুনির জন্য, কেউ দেখাইতে পারে নাই সে গণপিটুনি খেয়েছে। আর যদি সে গণপিটুনিও খেয়ে থাকে, একটা চোরকে যখন ধরা পড়বে সে গণপিটুনি ডিজার্ভ করে না? আপনিই বলেন সে গণপিটুনি ডিজার্ভ করে না? তো সেই ক্ষেত্রে একটা মানুষ, তার বিরুদ্ধে আবার পুলিশের কাছে তার মামলা ছিল, 14টা মামলা আছে, সে মানুষটা পিটুনি খেয়েছে, সে যদি মারাও যায়, হ্যাঁ মানলাম সে মারা গিয়েছে, সে মারা যাওয়ার পর তাকে কেন্দ্র করে মানে আমাদের হচ্ছে বাড়ি ঘর পুড়ে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আমাদের আর্মি কর্তৃক হচ্ছে গুলি বর্ষণ হচ্ছে, আর্মিরা উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের অগ্নিসংযোগ করা হচ্ছে আমাদের এলাকায়। এটা কেন? যেখানে সেনাবাহিনী পাহাড় রক্ষার জন্য আছে, তো ওই সেনা শাসন দিয়ে আমরা কি করব? যে সেনা শাসন আমাদের রক্ষা করতে পারে না, যে সেনাবাহিনী আমাদের রক্ষা করতে পারে না, আমাদের গ্রাফিটি নষ্ট করে দেয় সেনাবাহিনীরা। ক্লাস 10-এর একটা ছেলে, একটা শিশুকে সে কী করে, তারা মেরে দেয়, তার মোবাইল ভেঙে দেয়।